ওই দিন তো এক নেতা বলেই দিছে তারেক জিয়া তারেক রহমানের ওযু করে নামটি উচ্চারণ করবেন, কারণ স্বাধীনতার মহান নাম নিলে নাকি ওযু করা লাগবে। গাধা কোথাকার। কেন লাগবে? তারেক রহমান এই দুইটা সূরা, এর সূরার নাম, এই জন্য নাম নিলে নাকি ওযু করা লাগবে। তো তোর নিজের ওযু আছিল তুই যখন এটা কইছত। আচ্ছা আপনারা বলেন তো, যেই লোকটা, যেই নেতা এই কথাটা বললেন যে তারেক রহমানের নাম নিলে ওযু করা লাগবে, যখন সে এই কথা বলছিল আপনারা একটু জোরে বলেন তো, তখন কি ওনার ওযু ছিল? নিজের ওযু না। ঘরে যাওয়ার পরে বউ বোধহয় কইছে যে তুমি কি মানুষ না অন্য কিছু। কারণ বউ তো জানে ফজরের ওযুও করে না, বউ তো জানে জোহরেরটাও করে না। ক্ষমতার জন্য পাগল হইয়েন না, কারণ ক্ষমতায় যারা যায়, যাওয়ার সময় ডং ভং বাজায়া যায়, কিন্তু তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে আল্লাহ কান ধরে নামায় দেয়। তারেক রহমানের উচিত তার দল থেকে প্রত্যেকটা তেলবাজ নেতাকে কান ধরে বের করে দেওয়া। দলের মধ্যে হাজার হাজার লোক দরকার নাই, দলের মধ্যে আপনি সৎ লোক নেন, ভালো মানুষ নেন। যারা রাজনীতিকে ব্যবসা মনে করে তাদেরকে দল থেকে বের করে দেন। যারা রাজনীতি করে জনগণের জন্য, দেশের জন্য, কল্যাণের জন্য, ইসলামের জন্য, সমস্ত ধর্মের মানুষের অধিকারের জন্য আপনি তাদেরকে নেতা বানান, সবাই আপনাকে স্যালুট দিবে। তেলবাজেরা আপনাকে ধ্বংস করে ছেড়ে দিবে। কারণ তেলবাজরা খুব ভয়ানক হয়। তেলবাজরা কি হয়? ভয়ানক হয়। আমরা কারোর তেল মাইরা কথা বলি না, কারণ দরকার নেই। আমরা দালালিও করি না, আমরা শুধু দালালি করি আল্লাহ আল্লাহ রাসূলের। কথা কি বুঝাইতে পারলাম? সেদিকে এরকম তেলবাজ আছে তো, কি কথা কয়, কয় তারেক রহমানের নাম নিলে ওযু করা লাগবে। তা আপনার মাথা ঠিক ছিল তখন? কোরআনের মধ্যে যদি কারো নাম থাকে, ওই লোক যদি ঈমান ঠিক না থাকে, পাপাচার করে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আরে ভাই, কোরআন যখন তেলাওয়াত করি ফেরাউনের নাম নিতেও আমরা ওযু করি। কথা কন না কেন? কোরআন শরীফে ফেরাউনের নাম নাই? তো ওযু কইরা কোরআন পড়েন না? তো ফেরাউনের নাম তো তেলাওয়াত করতেছেন ওযু কইরা, ফেরাউনের নাম তেলাওয়াত করতেছেন নামাজে, তারাবিতে, তাহাজ্জুদে, তো ফেরাউন বোধহয় সেলসেলায়া জান্নাতে চলে যাবে। ফেরাউনের নাম কোরআনে আসছে জান্নাতে যাওয়ার জন্য না জাহান্নামে যাওয়ার জন্য? কি বুঝলেন? আপনি বুঝেন নাই। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। ফেরাউনের নাম বারবার কোরআনে আইছে, মানুষ এটা দিয়ে তেলাওয়াত করে সওয়াব কামাই করে, তো ফেরাউন কি জান্নাতে যাবে? ফেরাউন কি খুব ভালো মানুষ ছিল? আজীব কারবার। কারুনের নাম কোরআন শরীফে আছে না নাই? তো কারুন কি জান্নাতি না জাহান্নামী? আজীব কারবার। কাবিল, আদম আলাইহিস সালামের ছেলে, প্রথম খুনি, বলেন জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, নাম কোরআনে আছে না নাই? তা আপনি এটা কি কইলেন? নমরুদের নাম কোরআনে আছে না নাই? তা আপনি এটা কি কইলেন? আমরা তো ওযু করেই নাম নেই, হাতে জান্নাতি না জাহান্নামী? বুঝছেন? কথা অন্যদিকে যাই না, রমজানের নিয়ে কথা বলতেছিলাম। আল্লাহ যেন আমাদেরকে এসব থেকে হেফাজত করেন, আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। এখন আসেন, গুরুত্বপূর্ণ কথা বলছি। তাহলে রমজান আমাদেরকে এক মাস ফরজ, আইন ভঙ্গ করব না। সারা জীবনের সব জায়গায় যদি এইভাবে মজবুত হতে পারতাম, আল্লাহর আইন ছাড়া বিচার মানি না, শিক্ষা ব্যবস্থা মানি না, সমাজনীতি মানি না, রাজনীতি মানি না, রাষ্ট্রনীতি মানি না, পররাষ্ট্রনীতি মানি না, আমাদের বাংলাদেশে এতদিনে কোরআনের আইন কায়েম হয়ে যেত। যেত কিনা? যেত। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মুমিনেরা যারা ঈমান এনেছো, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিলাম, যেভাবে তোমাদের আগের লোকদের জন্য ফরজ করেছিলাম রোজা। কেন করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তোমাদের হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত করতে পারো।
সুবহে সাদেকের সময় সেহরি খাইছেন 3:30 বাজে, বলেন কয়টা বাজে খাইছেন? রাতের 3:30 বাজে খাবার খাইছেন। পরের দিন 6:10 আপনাকে ইফতার করতে হবে, 12 মিনিটে ইফতার করতে হবে। সারাদিন দরজা বন্ধ করে কতই তো ঘুমাইছেন, কত জায়গায় তো গেছেন। ইচ্ছা করলেই তো 1 গ্লাস পানি খাইতে পারতেন, ইচ্ছা করলেই তো 1 খণ্ড কেক খাইতে পারতেন, ইচ্ছা করলে একটা রুটি খাইতে পারতেন, বিস্কিট খাইতে পারতেন। কিন্তু আপনি যে সারাদিন খান নাই, একটা খেজুরও খান নাই, 1 গ্লাস পানিও খান নাই, শরবতও খান নাই। এই জায়গায় নিখুঁতভাবে আল্লাহর ভয় হৃদয়ে জাগ্রত আছে না? না, এই জন্য রোজার এত পাওয়ার, এজন্য রোজার এত পাওয়ার। কিয়ামতে আল্লাহর দরবারে দাঁড়াইয়া রোজা সুপারিশ করবে ততক্ষণ, রোজাদারকে আল্লাহ জান্নাত দিবে না যতক্ষণ। এটা রোজার পাওয়ার। বলেন এটা রোজার কি পাওয়ার? কিয়ামতের মাঠ যেদিন হাজির হবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোকেরা আযাবের মধ্যে পড়ে থাকবে, কিন্তু একদল লোকেরা আরশে আযমের নিচে বসে ইফতার করবে। সুবহানাল্লাহর আস্তে কোন কি করতেছে? আযাবে যারা পড়ে আছে তারা জিজ্ঞেস করবে এরা কারা? আমরা আমাদের জান নিয়ে টানাটানি আযাবের মধ্যে আছি, শ্বাস ফেলতে পারি না, দাঁড়াতে পারি না, আমরা হয়রান হয়ে গেছি। কেউ গলা সমান গামের মধ্যে পড়ে আছি, রক্তের মধ্যে পুজের মধ্যে হাবুডুবু খাচ্ছি। আর তারা এত আরামে কেন? তারা যে আরশে আযমের ছায়ার নিচে বসে বসে ইফতারি খায়, জান্নাতি ফল খায়, হাসাহাসি করে কথাবার্তা বলে। তারা কারা? এবার জবাব দিবে ফেরেশতারা, এরা দুনিয়াতে থাকতে আল্লাহর ভয়েতে রোজা রাখছে, সারাদিন কিছু খায় নাই, রোজা রাখার কারণে আল্লাহ তাদেরকে মহা পুরস্কার দান করেছে। আল্লাহু আকবার। এটা রোজা। বলেন এটা কি? এটা নেতার রোজা না, এটা ইমানদারের রোজা। বাংলাদেশে বহু নেতা আছে রোজা রাখে না, কিন্তু ইফতার মাহফিলের প্রধান অতিথি আছে নি? রোজা নাই কিন্তু ইফতার মাহফিলে কান্ডা ধইরা মোরসা দেওয়া দরকার আছে। কি ধইরা মোরসা দেওয়া দরকার? দেখেন না নেতারা যে কথা কয় মাঝে মধ্যে আবল তাবল, মনে হয় যেন কিছু খাইয়াটাই আইছে। শোনেন, তেল বাস সব জায়গায় থাকে। আগে যারা গেছে তাদেরও তেল বাস ছিল, এখন যারা প্রস্তুতি নিছে তাদেরও কি আছে?